আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, মন্তব্য জামায়াত আমিরের। হজ ফ্লাইট শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি, বললেন নাহিদ ইসলাম। হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সব কথা বলেন তিনি। জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী শুক্রবার রাতে। প্রথম ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের মাধ্যমে হাজিদের যাত্রা শুরু হবে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। ধর্মমন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে 11 দলীয় জোটের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের 2 বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 762টি শিশু, আর হাম শনাক্ত হয়েছে 150 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাবে 11 এপ্রিল সকাল 8টা থেকে আজ 12 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের গত 24 ঘন্টায় হামে যে 4 শিশুর মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকার। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 6 শিশুর 5টি ঢাকা বিভাগের, 1টি খুলনার। এ সময় সর্বোচ্চ 123 জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, 21 জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে, আর সবচেয়ে কম 1 জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, মার্কিন নৌবাহিনী অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের ময়দানে ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি কেড়ে দিতেই ট্রাম্প এই কৌশলগত পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, অবিলম্বে কার্যকর হওয়ায় এই প্রক্রিয়ায় বিশ্বের সেরা নৌবাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টাকারী যে কোনো জাহাজ অবরোধ করা শুরু করবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 13 এপ্রিলের রাশিফল।
মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের ভালো সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকুন। আর্থিক অবস্থা ভালো থাকলেও হঠাৎ কিছু খরচ আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন। বৃষ রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, যা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। ধৈর্য ও শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। কাছের মানুষের পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। মিথুন রাশির আজ আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কোনো পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্কট রাশির দায়িত্ব কাজের চাপ বাড়লেও আপনি দক্ষতার সঙ্গে সব সামাল দিতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, বিশেষ করে খাদ্যাভ্যাসে। সিংহ রাশির সৃজনশীল কাজের ক্ষেত্রে আজ সফলতা আসতে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন, তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা ভালো। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। কন্যা রাশির পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। ঘরের কাজ বা আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, বিশেষ করে খাবার ও বিশ্রামের দিকে নজর দিন। তুলা রাশির কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনার মতামত গুরুত্ব পাবে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। ধৈর্য ধরে কাজ করলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব। বৃশ্চিক রাশির পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের শান্তি ও সুখ বজায় থাকবে, যা আপনাকে মানসিক স্বস্তি দেবে। ধনু রাশির আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ। নতুন কোনো কাজ বা উদ্যোগ শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে। মকর রাশির আর্থিক বিষয়ে আজ সতর্ক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারবেন। ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় শক্তি। কুম্ভ রাশির বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। শরীর চর্চা বা স্বাস্থ্য সচেতনতা আপনাকে ভালো ফল দেবে। মীন রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনার প্রচেষ্টায় সফলতা আসবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ও আনন্দ অনুভব করবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।